গুড মর্নিং ফ্রেন্ডস, অর্পিতার সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। ভোরবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, উঠেও পড়েছি। এমনিতেই তো গরম, তার উপরে মাথায় টেনশন থাকলে কি সেভাবে ঘুম হয়? উঠেই আগে স্লাইটিং গুলো খুলে দিলাম। এবার যাই, শানকে গিয়ে ডাকি। ও কালকে বলছিল আজকে কলেজে যাবে। এমনি সময় কোথাও যাওয়ার হলে সোনুর শান দুজনেই অ্যালার্ম দিয়ে রাখে, সেই মতো ওরা উঠে পড়ে। আমি তো আর অ্যালার্ম দিই না, আমার টেনশনেই ঘুম ভেঙে যায়। যত সকালে উঠবো তত তাড়াতাড়ি করে দিতে পারবো। সোনু তো একটু পরে যাবে, শান একটু আগে যাবে, তাই ওকেই ডাক দিলাম আগে। তো ওকে ডাক দিয়ে আমি চলে আসলাম কিচেনে। চাটা তো বসিয়ে দিয়েছি, আর ভাবছি জানলাটা খুলে দিই, এত ভ্যাপসা গরম লাগছে। আবার জানলা খুললেও হাওয়া আসে, রান্নার সময় গ্যাসের মধ্যে হাওয়া লাগে, তখন আবার তড়িঘড়ি করে বন্ধ করে দিতে হয়। যাই হোক, কালকে দেখো চীনা বাদাম, ছোলা, আমন্ড বাদাম, খেজুর এগুলো সব শান ভিজিয়েছে। আমি বলে দিয়েছি যে এইখানে রাখা আছে, আমি যদি ভুলেও যাই তোরা কিন্তু ভিজিয়ে দিবি। আর এই চিয়া সিডটা অল্প ছিল বলে আমি সন্ধ্যেবেলায় ভিজিয়ে দিয়েছিলাম। তো চাটা ছেঁকে নিয়ে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। সোনু শান্ত সকালবেলা ছাতু খেয়েই বেরোয়, তবে ছাতুটা শেষ হয়ে গেছে, আনা হয়নি বলে। তো শানকে বললাম তাহলে একটু নুডলস বানিয়ে দিই। বললো ঠিক আছে দাও। আর এদিকে দেখো মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি। নুডলসটা বানিয়ে আমি ফ্রিজ থেকে দেখো শাক বার করেছি, শাকটা বাজবো। ডাটা শাক আর পাট শাক নিয়ে এসেছিল আমার হাজবেন্ড। পাট শাক কিছুটা ডাল করে খেয়েছি, আর কিছুটা রয়েছে। আজকে ভাবছি ডাটা শাকটা করবো। তো শান বেরোনোর আগে আমি গেটটা খুলে জল দিয়ে ধুয়ে দিয়ে এসেছি। শান চলে গেল কলেজে, এবার সোনুর যাবার পালা। ও রেডি হতে হতে আমাকে রান্নাটাও করতে হবে। আর ওকে বললাম তুই টিফিন আজকে, কালকে রাত্রিবেলা মটরের ঘুগনি করেছিলাম, ওটা একটু ছিল, ওটাই ওকে বললাম যে তাহলে গরম করে দিচ্ছি, মুড়ি দিয়ে খেয়ে যা। ছাতু থাকলে তো আর কোনো কথাই ছিল না, ওটাই খেয়ে যেত। এদিকে আমি ডাটা আর কুমড়ো দিয়ে ডালটা সোমবার দিয়ে দিয়েছি, আর দুটো ডিম সিদ্ধও করে নিয়েছি। এদিকে আমি লাঞ্চ বক্সে ভাতটা বেড়েছি। সোনু বলছে আমি ভাত নেবো না। আমি বললাম কেন? যার জন্য আমি তাড়াতাড়ি করে উঠে তাড়াহুড়ো করে রান্না করছি, তুই বলছিস ভাত নিবি না? বলে আমার অফিসে সবাই মিলে আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, মানে পিকনিকের মতন আর কি, ওর জন্য লাঞ্চ নেবো না। আমি বললাম যা, এত কিছু রান্না করছি তুই নিয়ে যাবি বলে, তাহলে তো আমার পরে রান্না করলেও হতো। আমি বললাম করেছি যখন তাহলে বেশি কিছু না, এক মুঠ ভাত, একটু ডাল সিদ্ধ ঘি দিয়ে আর একটা ডিম সিদ্ধ দিচ্ছি, নিয়ে যা। তো কিছুতেই নিতে চাইছিল না, তাও জোর করে দিলাম। তাহলে আমি ঘুগনি মুড়ি দিয়ে খাবো না, শুধু খেয়ে যাবো, অফিসে গিয়েই আমি ওটা খেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে তাই কর। মুখের সামনে থেকে এরকম বাড়া ভাত ফেলে গেলে কেমন লাগে বলো তো? যাই হোক, অনেক ধৈর্যক্ষর করে দিয়ে দিলাম, ও চলে গেল। এদিকে শাকটা কুটে নিয়ে শাক ভাজা করে নিলাম, আর ভেন্ডি নিয়েছি দেখো। তো এদিকে আবার মিস্ত্রিরাও চলে এসছে, তাদের চা করে দিলাম। তারপরে ভেন্ডিটা কুটে নিয়ে ভেন্ডির ঝাল বসাবো। তো এদিকে আমার হাজবেন্ড আর শাশুড়ি মাকে একটু খেতে দিলাম, আজকে তো দোকান বন্ধ। আর সকালে যেহেতু ওরা ভাত খেয়েই যায়, তাই একটু ভাতই দিয়ে দিলাম। তারপর আমিও একটু খেয়ে নিলাম। ভেন্ডির ঝালটা আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো প্রচুর বাসন হয়ে গেছে। আর কালকে দেখো কাঁচা আমের এই ঝাল আচারটা করে রেখেছি, আজকে ঢুকিয়ে রাখবো বয়ামে। তবে মিষ্টি আচারটা করা হয়নি, আর আজকে করাও হবে না। আর ডাল দিয়ে খাওয়ার জন্য একটু গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, আর তার সঙ্গে এই আচার তো থাকবেই। গরমে না জাস্ট ফাটাফাটি লাগে। আমার হাজবেন্ডকে বলেছিলাম তুমি কি আজকে বাজার যাবে, কারণ বৃহস্পতিবার ছুটির দিন, বেশিরভাগ সময় বাজার করে নিয়ে আসে। তো বললো না আজকে আর বাজার যাব না, আজকে একটু রেশনে যেতে হবে, তো আজকে আর যাব না। তো ওই জন্যই আমি সবার শেষে ভেন্ডিটা করেছি, না হলে বাজারে গেলে মাছ মাংস আনলে আর এই ভেন্ডির ঝালটা করতাম না। যাই হোক করে নিলাম, রাতেও হয়ে যাবে। আমি এদিকে ঘরটা ঝাড় দিলাম, আর দেখো সাইকেলগুলো সব সারিয়ে নিয়ে চলে এসছে। ঝাড় তো দিলাম, কিন্তু মিস্ত্রিরা যেহেতু কাজ করছে, বারবার এই সিঁড়ির ঘরে যাওয়া আসা করছে, তো এই বালি বালি হয়ে যায়। তাও কি করা যাবে, গৃহস্থ বাড়ি, ঘর ঝাড়টা না দিলে হয়। ঘরটা মুছে নিলাম। আর সোনু দেখো জামা কাপড় এত জড়ো করেছে, সব বার করেছি ধোয়ার জন্য, মানে সব পরে পরে একদিন দুদিন পরবে, আর চেয়ারের ওপর জড়ো করে রাখবে, নাহলে দরজার পিছনে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবে। শানের আর ওর বাবারও আছে, তবে সোনুর বেশি। ওখান থেকে কিছুটা জামা কাপড় নিয়ে কেচে স্নান করে আসলাম। ঠাকুর ঘরে চলে এসেছি, এখন ঠাকুরের বাসন মাজবো, তারপরে পুজো করবো। ইটিগুলো নিচ্ছে উপরে, উপরে কাজ হচ্ছে, পরে যাব উপরে। দেখো পুজো করা হয়ে গেছে, আবার বৃহস্পতিবারের পাঁচালি পরে পুজো করে নিয়েছি। আর মা লক্ষ্মীকে দেখো আমার আজকে এই ফুলের সাজে আজকে কি সুন্দর লাগছে। তো আমি পুজো করতে করতে শানও চলে এসছে, আর আমার হাজবেন্ড বেরিয়েছিল একটু দরকারে, সেও চলে এসছে। তো ওরা স্নান করে নিক, তারপরে একসঙ্গে বসে লাঞ্চ করে নেব। ছুটির দিন বলি ঠিকই, কিন্তু ছুটির দিনেই বেশি কাজ থাকে। তবুও খাবারের সময় বা বিশ্রামের সময় আমরা একে অপরের সাথে সময় কাটাতে পারি। তো বিকেলে দেখো সব জামা কাপড়গুলো এনেছি, এগুলো ভাঁজ করব এখন। দেখো এই দিকটা তো করা ছিল আগেই, আর এই দিকটা করা হয়েছে। কালকে এখান থেকে এতটা অবধি করা হয়েছিল, আজকে আবার এতটা করেছে।
হ্যাঁ, তো কতটা কাজ হয়েছে তোমাদের দেখালাম। তো এবার যাই, সন্ধে দিতে হবে। আবার সন্ধে দিয়ে আবার একটু চা বসালাম আমার হাজব্যান্ড আর শাশুড়ি মায়ের জন্য। বেরোচ্ছি সন্ধ্যাবেলা আমি আর আমার হাজব্যান্ড। সোনু অফিস থেকে এসে বেরিয়ে গেছে, কিচ্ছু খেলো না, অফিসে খাওয়া দাওয়া করেছে। আর শান পড়তে গেছে, চলে আসবে বাড়িতে, শাশুড়ি মা বাড়িতে আছে, আমরাও একটু ঘুরে ঘুরে চলে আসবো। ওই যে শপিং বোর্ড। আমার হাজব্যান্ড বললো চলো একটু মেলায় ঘুরে আসি। আমি বললাম মেলায় গিয়ে কি হবে, কিছু কিনতে নিলে তখন তো বললো না এটা নিতে হবে না, ওটা নিতে হবে না। তো শিক কাবাব করার জন্য দুটো শিক নিলাম। আর তারপরে আসলাম দেখো এখানে জিলেপি, নিমকি, গজার দোকানে। এখান থেকে আবার একটু ভুট্টা, চানাচুর এসব নিয়ে চলে আসলাম বাড়িতে, কারণ বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি। দেখলাম যে আকাশের অবস্থাটাও ভালো নয়, তো চলে আসলাম। আসার সময় একটা ব্রাউন ব্রেড নিয়ে এসেছি, আর এসেই রুটি করে নিলাম, আর তরকারি, ডাল এগুলো গরম করে নিলাম। আর একটুখানি দুধ বসিয়েছিলাম, ছানা হয়ে গেছে, যাই হোক ছানা করে নিলাম। সোনু বললো তরকারি খাবে না, একটা আম কেটে দিলাম। তো রাতের ডিনার হয়ে গেছে, তবে বাসনটা আজকে আর মাজলাম না, ইচ্ছে করলো না, তো জোর বৃষ্টি নেমে গেছে। এখন মনে হচ্ছে শুয়ে পড়ি এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায়। এত গরমের পরে যখন বৃষ্টিটা হয় না, তখন মনে হয় কত শান্তি। রাতে শোবার পরে এই হাঁসফাঁস গরমের থেকে তো একটু মুক্তি পাবো। তোমরাও ঘুমিয়ে পড়ো ফ্রেন্ডস। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।